নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার এসেছি আপনাদের কাছে আগামীকালের রাশিফল নিয়ে। সোমবার 27শে ডিসেম্বর 2021। আগামীকাল কৃষ্ণপক্ষের অষ্টমী, সৌভাগ্য যোগ, 8:52 শোভন যোগ। দিনটা ভালো। চন্দ্র কন্যা রাশিতে, হস্তা নক্ষত্রে। এবারে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকন টিপে অল করে দেবেন। তাহলে আমার প্রত্যেক দিনের রাশিফল এবং জ্যোতিষ বিষয়ে যা যা ভিডিও বেরোয় এবং আগামী দিনেও বাস্তু সম্পর্কে যা ভিডিও আসবে, বেরোনো মাত্রই আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে এবারে নক্ষত্রের কথায় চলে আসি। আগামীকাল পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, পূর্বসারা, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, ভরণী, কৃত্তিকা, রোহিণী ও মৃগশিরা। এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে আগামীকাল দিনটা শুভ। এছাড়া আগামীকাল কোনো বিশেষ কাজ বা বিশেষ কাজের উদ্দেশ্যে যদি যাত্রা করা হয়, তাহলে কোন সময়টায় করবেন, কোন সময়টা করবেন না, সেইটা সম্বন্ধে একটু বলে দিই। সেটা হচ্ছে সকাল 9:08 থেকে বেলা 11:15। ওদিকে রাত 7:36 থেকে 11:10। এই সময়টা ভালো। আর ওদিকে খারাপ সময় হচ্ছে সকাল 7:08 থেকে 8:58 আর দুপুরবেলা 2:16 থেকে 3:36। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে যাত্রা না করাটাই ভালো হবে। বিশেষ কাজ বা গুরুত্বপূর্ণ কাজটা কি না, কোনো রকম ডিলিংস, কোনো রকম এগ্রিমেন্ট, কোনো রকম কন্ট্রাক্ট বা কোনো কাউকে কনভিন্স করানো, বোঝানো বা বাড়িতে কোনো বিশেষ কিছু জিনিস নিয়ে আসা বা আংটি ধারণ বা দূরে কোথাও যাত্রা বেড়াতে যাচ্ছেন বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা, এই ধরনের কাজগুলো প্রথমে যে সময়গুলো ভালো সময়টা বললাম ওই সময়ে করার চেষ্টা করবেন। আর যেটা খারাপ সময় সেই সময় করবেন না, কারণ রকম বাগড়া পড়ে যেতে পারে। এবারে আগামীকালের দুটো টোটকা বলি, যেরকম প্রত্যেক দিন বলি। সেটা হচ্ছে আগামীকাল যখন বাড়ি থেকে বেরোবেন কোনো কাজের ব্যাপারে, সে যেখানেই বেরোন বাড়ি থেকে, এইটার জন্য এটা কি হয়, এটা হচ্ছে যে যাতে বাধা বিঘ্ন না হয়, কোনো রকম দুর্ঘটনা না হয়, সেই জন্যই এই জিনিসগুলো বলা। সেটা হচ্ছে যখন বাড়ি থেকে বেরোবেন ডান নাকটা চেপে বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং বাঁ পাটা কিন্তু আগে ফেলবেন। আর বিকেল 5টার পরে বাঁ নাকটা যেরকম আছে সেরকমই থাকবে, কিন্তু ডান পা ফেলবেন। এবং আরও একটা টোটকা আছে, সেটা হচ্ছে আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে বা স্নান করে যখনই করেন, উত্তর পূর্ব কোণে একটা ছোট্ট কলাপাতায় সাদা ফুল রেখে একটু জল দিয়ে হাত জোর করে প্রণাম করে আপনার বিশেষ কাজ বা যাত্রার উদ্দেশ্যে মনে বলবেন অস্ফুট স্বরে, যে যেন কোনো রকম বাধা না পড়ে, বিঘ্ন না পড়ে। এটা খুব ফলদায়ক হয়। এটা ওই বাঁ নাক বাঁ পা যেটা বললাম আর ওই সময় ধরে, এটা কিন্তু সবার জন্য, মেষ থেকে মীন রাশির সব জাতক জাতিকাদের জন্য, যারা ব্যবসা করছেন তাদের জন্য, যারা দোকানের ব্যবসায়ী তাদের জন্য, এবং যারা বাড়ি থেকে বেরোচ্ছেন, অফিসে যাচ্ছেন বা বাড়ি থেকে বেরোনোর সময় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে বা কোনো রকম বাধা না আসে, সব কিছুর জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার চলে আসি রাশিফলের কথায়, আর দেরি না করে মেষ রাশির জাতক জাতিকাদের কথায় চলে আসি। তাহলে শরীর একটু খেয়াল রাখতে হবে আগামীকাল, কারণ কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কর্মপরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ তো নেই, বরং আপনার কর্মের পরিণামী ফল হিসেবে আপনার গুণের প্রকাশের একটা সম্ভাবনা আছে, অর্থাৎ ঘুরিয়ে সুনাম বা সুখ্যাতির একটা সম্ভাবনা আগামীকাল রয়েছে। আর্থিক পরিবেশ খুব ভালো থাকবে, সাবলীল থাকবে,
কোনো রকম ব্যয় লোকসান নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে। কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা মতবিরোধ মতের অমিল কোনো রকম কিছু দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, শরীর স্বাস্থ্য, খেলাধুলা, পড়াশোনা, কর্ম ঠিক থাকবে, কিন্তু সন্তানের কোনো কারণে একটা ব্যয়ের সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে। বিদ্যার পরিবেশ, মেষ রাশির জাতক জাতিকারা, একটা নিম্নকক্ষার বিদ্যা, একটা উচ্চকক্ষার বিদ্যা, ক্লাস 12 অবধি আর একটা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশে কিন্তু আগামীকাল ঠিক থাকবে, যেমন চলছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক সমস্যার কোনো খবর নেই। কোনো কারণে পিতা বা স্থানীয় কারুর কর্ম পরিবেশ কোন রকম ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পরিবেশ একদম ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। চলে আসি এবারে বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একদম ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন, কারণ আগামীকাল কোনো রকম বাধার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক পরিবেশ, কোনো রকম ব্যয় লোকসান নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ আর্থিক পরিবেশ ঠিক থাকবে। পারিবারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা মতের অমিল মতবিরোধ দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, তার খেলাধুলা পড়াশোনা শরীর স্বাস্থ্য কর্ম সবই ঠিক থাকবে, কোনো একটাতে কোনো রকম সফলতা বা সাফল্যের খবর কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। বিদ্যার পরিবেশ, বৃষ রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি একদম পরিবেশ ঠিক থাকবে, যেমন আছে তেমন চলবে। কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা একই রকম পরিবেশ থাকবে, ভালো থাকবে, তার মধ্যেও কোনো রকম কোনো ব্যাপারে হয়তো চেষ্টা করেছেন, আগে করেছেন বা আগামীকাল করেছেন, তার সফলতার খবর আসার সম্ভাবনা আছে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, শরীর ঠিক থাকবে। এবং যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলবো, কোনো রকম পরিবেশ তো ঠিক থাকবেই, কোনো রকম ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা আছে। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা মতের অমিল মতবিরোধ নেই, বরং যশ প্রাপ্তির একটা সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যয় লোকসান নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ হাসি খুশি থাকবে, কোনো রকম মতবিরোধ মতের অমিল অতৃপ্তি হতাশা বাধা ঝঞ্ঝাট কিচ্ছু দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের খেলাধুলা পড়াশোনা শরীর স্বাস্থ্য সব ঠিক থাকবে। কর্মপরিবেশ সেটাও ঠিক থাকবে, কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা, যে পরিবর্তনটা ক্ষতিকারক হবে না। বিদ্যার পরিবেশ, মিথুন রাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশ ঠিক থাকবে, যেমন চলছে তেমন অগ্রগতি বজায় থাকবে। উচ্চকক্ষার বিদ্যা ঠিকই থাকবে, কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট বা অতৃপ্তি হতাশা সেরকম কিছু নেই, বরং পরিবেশের কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু শরীরটা খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, কারণ কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় বা যিনি বা যারা আছেন, কোনো রকম খুশির খবর আসতে পারে, আসার সম্ভাবনা আছে, এমনিতে কোনো শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলবো, পরিবেশ তো এমনি ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা নেই, কিন্তু কোনো রকম ব্যয়ের একটা সম্ভাবনা আছে, ব্যয় আর্থিক ব্যয় খরচ একটা সম্ভাবনা আছে, বা ব্যয় অর্থে অনেক কিছুই বোঝায়, তো আমি এখানে আর্থিকের ব্যাপারটাই বললাম। এবার চলে আসি
কর্কট রাশির জাতক জাতিকাদের কথায় শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিস্থিতি পরিবেশের উপরে নজর রাখুন, কারণ আগামীকাল চাপ এবং বাধা, কর্মের চাপ এবং কর্মে বাধা, পরিস্থিতি বা পরিবেশগত বাধা একটু খেয়াল রাখুন, একটু সতর্ক থাকুন। আর্থিক পরিবেশ কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা আছে। ছোটোখাটো কোনো রকম ইনভেস্টমেন্টে বা লটারি প্রাপ্তি বা বকেয়া টাকা ফেরত পেলেন, কোনো রকমভাবে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ এমনিতে কোনো বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ নেই, কিন্তু গৃহগত কোনো রকম পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে। সন্তান, কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তান, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম সবই ঠিক আছে, কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা আছে সন্তানের, এবং কোনো কিছু চেষ্টার সফলতার খবর আসার সম্ভাবনা আছে। বিদ্যার পরিবেশে চলে আসি। কর্কট রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশ ঠিকই থাকবে, কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, যেটা ভালো পরিবর্তন। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, এখানেও কোনো রকম পরিবেশ ঠিক থাকবে, কিন্তু কোনো রকম সফলতা বা লাভের সম্ভাবনা আছে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, ভালো খবর, কোনো রকম খুশির খবর আসবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, শরীর ঠিক থাকবে, কিন্তু কোনো রকম ব্যয়ের সম্ভাবনা আছে, আর্থিক ব্যয়। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পরিবেশ খুব ভালো থাকবে। সফলতা, কোনো কিছু চেষ্টা করেছেন বা কোনো আগে থেকে কোনো জিনিস হয়ে আসছে, সেটার একটা সফলতার খবর কিন্তু আগামীকাল আসার সম্ভাবনা আছে। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশ খুব ভালো থাকবে, কোনো বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ তো নেই, বরং কর্মে গতি থাকবে এবং সাবলীলতা থাকবে। আর্থিক পরিবেশ একটু সতর্ক থাকুন, বুঝে চলুন, একটু পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কোন রকম ব্যয়ের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ কোনো বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ নেই, বরং গৃহে নতুন কিছু একটা আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের পরিবেশ, সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য সব ঠিক আছে। যে সন্তানরা কর্ম পরিবেশে আছেন তাদের কর্ম পরিবেশে যশ প্রাপ্তির একটা সম্ভাবনা আছে। বিদ্যার পরিবেশ, সিংহ রাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু ঠিক থাকবে। যেমন অগ্রগতি আছে তেমন অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক সমস্যা দেখা দিতে পারে, শরীরটাকে একটু খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর নেই, বরং কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা আছে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো রকম ভালো খবর আসার সম্ভাবনা আছে, সুখবর আসার সম্ভাবনা আছে, এবং এর সাথে পরিবেশের আনন্দ মুখর থাকবে। এরপরে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একদম ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশ ভালো পরিবেশ থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ নেই, এবং এর সাথে বাড়ি থেকে, গৃহ থেকে কোনো রকম কাজকর্ম, আর্থিক কাজকর্ম শুরু করার একটা সম্ভাবনা গড়ে উঠবে, বা সুযোগ আসবে, বা চেষ্টা করেছেন সেটা শুরু হতে পারে, তা সফলতা। আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, খেয়াল রাখুন, কোনো রকম ব্যয়ের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ কোনো বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ নেই, হাসি খুশি থাকবে, বরং বাড়িতে আত্মীয় সমাগমের একটা সম্ভাবনা আছে। সন্তান, কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্মপরিবেশ সব ঠিক থাকবে, কোনো রকম
বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশই ঠিক থাকবে। উচ্চকক্ষার বিদ্যায় কোনো রকম সফলতার খবর আসার সম্ভাবনা আছে। এছাড়া দুটো বিদ্যার পরিবেশই যেমন অগ্রগতি আছে তেমনই বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই খবর, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবেশ ভীষণ ভালো পরিবেশ থাকবে, মনের মতো পরিবেশ থাকবে, আপনার আয়ত্তের মধ্যে থাকবে পরিবেশ। এরপরে চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কারণ কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ কোনো রকম পরিবর্তন হতে পারে বা দূর স্থানে যেতে হতে পারে। সেটা অবশ্য স্থান পরিবর্তন হয়ে গেল, অথবা কোম্পানির পরিবর্তন বা কাজের ধরনের পরিবর্তনও একটা হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ, কোনো রকম ব্যয় লোকসান নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, বরং আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে। যেভাবেই হোক, আপনার বকেয়া টাকা পেয়ে গেলেন, বা ছোট ইনভেস্টমেন্টে হঠাৎ করে টাকা পেয়ে গেলেন, বা লটারি প্রাপ্তি, বা যেভাবেই হোক একটা আর্থিক লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে। কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা মতের অমিল মতবিরোধ আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, একটু শরীরটা খেয়াল রাখবেন, একটু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শারীরিক সমস্যা যদি দেখা দেয় তাহলে তার কর্মপরিবেশ, খেলাধুলার পরিবেশ বা পড়াশোনার পরিবেশে কিন্তু তার ছায়াটা পড়বে। অতএব আগামীকাল শরীরটাকে একটু গুরুত্ব দিতে হবে। বিদ্যার পরিবেশ, তুলা রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি ঠিক থাকবে, কোনো রকম অসুবিধা নেই। কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা আগামীকাল মনের মতো নাও হতে পারে, কোনো রকম আটকে যেতে পারেন, বা যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে একই খবর, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে একটু সতর্ক করছি, একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশের উপর নজর রাখুন, কারণ পরিবেশগত কোনো রকম বাধা আসার সম্ভাবনা আছে। এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একদম ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা বা মতবিরোধ মতের অমিল এসব কিছু নেই, বরং আপনার কর্মের পরিণামী ফল হিসেবে ভালো খবর পেতে পারেন, সুনাম পেতে পারেন, প্রশংসিত হতে পারেন, বা যশ প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিবেশ, কোনো রকম ব্যয় লোকসান নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ আর্থিক পরিবেশ ঠিক থাকবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশের উপরে নজর রাখুন, কারণ কোনো রকম পরিবেশগত হঠাৎ করে কোনো বাধা আসার সম্ভাবনা আছে। সন্তানের পরিবেশ খুব ভালো থাকবে, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম ভালো থাকবে, কোনো কিছুতে একটা যশ প্রাপ্তির সম্ভাবনা আছে আগামীকাল। বিদ্যার পরিবেশ, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, মনের মতো নাও হতে পারে পরিবেশটা, যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও পেতে পারেন আগামীকাল। আর উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস পরিবেশ খুব ভালো থাকবে, বরং আপনার চেষ্টার বা গুণের কোনো রকম প্রকাশ পাওয়ার একটা সম্ভাবনা আছে। অবশ্যই তার জন্য একটা সুনাম বা সফলতা বা যশ বা খ্যাতির একটা সম্ভাবনা আছে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক সমস্যার সম্ভাবনা হতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলবো, কোনো বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা নেই, দারুণ এবং
আনন্দমুখর পরিবেশ থাকবে। এরপরে চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ কোনো রকম বাধা আসার সম্ভাবনা আছে এবং কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। পরিবেশগত বাধা বা পরিস্থিতিগত বাধা, আর একটা হচ্ছে পরিবর্তন, কোম্পানি পরিবর্তন, কাজের ধরন পরিবর্তন বা স্থান পরিবর্তন, দূর স্থানে যাওয়া আসা। আর্থিক পরিবেশ কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ আর্থিক পরিবেশ ঠিক থাকবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ হাসি খুশি থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ কিন্তু দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ একটু শরীরটা খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শারীরিক সমস্যা যদি দেখা দেয় তাহলে তার খেলাধুলা, পড়াশোনা এবং কর্মপরিবেশে তার ছায়াটা পড়বে, অর্থাৎ আগামীকাল শরীরটাকে একটু প্রাধান্য দিতে হবে। বিদ্যার পরিবেশ, ধনুরাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশ যেমন আছে তেমন অগ্রগতি বজায় থাকবে। উচ্চকক্ষার বিদ্যা, আগামীকাল পরিবেশটা কিন্তু মনের মতো নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, কিন্তু একটা ব্যয়, আর্থিক ব্যয়ের একটা সম্ভাবনা আগামীকাল রয়েছে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, মন প্রফুল্ল থাকবে, কোনো রকম খুশির খবর পেতে পারেন। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলবো পরিবেশগত একটু বাধা আসতে পারে, একটু সতর্ক থাকুন, বুদ্ধি করে চলুন, পরিবেশ পরিস্থিতির ওপরে নজর রাখুন। এরপরে চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ, বিদেশের সাথে বা বৈদেশিক কাজের সাথে যারা যুক্ত তাদের জন্য ভালো হবে আগামীকাল দিনটা। এছাড়া কোনো বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ কিন্তু দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ মিশ্র ফল, না ভালো না খারাপ, আবার মানে খারাপও বলবো না, আবার বিরাট ভালোও কিছু বলবো না, গতানুগতিক মিশ্র ফল। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ কোনো রকম হঠাৎ করে কোনো বিভ্রাট বা বাধা আসার সম্ভাবনা রয়েছে, যেটা মারাত্মক কিছু হবে না, কিন্তু ছোটোখাটো বাধাই বা কে চায়, এই বিড়ম্বনাটাই বা কে চায়, এটা বিরক্তিকর, বাধা মানেই বিরক্তিকর, তো সেরকম কিছু একটা আসার সম্ভাবনা আছে আগামীকাল। সন্তানের পরিবেশ একদম ঠিক থাকবে, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম পরিবেশ ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই, কোনো রকম অতৃপ্তি, হতাশা, বাধা, জঞ্জাট নেই। বিদ্যার পরিবেশ, মকর রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশটা মনের মতো নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমন নাও হতে পারে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস যেমন অগ্রগতি আছে তেমন অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, বরং পিতার কোনো রকম কর্মের জন্য যশ প্রাপ্তির বা খুশির খবরের একটা সম্ভাবনা আছে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলবো কোনো রকম মতবিরোধ, মতের অমিল বা মান অভিমান এইগুলোর মধ্যে যাবেন না, কোনোভাবে দিনটা আগামীকাল হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে কাটিয়ে দিন। পরের দিন নতুন দিন, দেখবেন সব আবার ঠিক রয়েছে। আগামীকাল শুধু যা কিছু আপনার খারাপ লাগছে মনের মধ্যে চেপে রেখে দিন। এরপরে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মপরিবেশ খুব ভালো থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ নেই, বরং কোনো রকম উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, বরং অর্থাগম, লাভ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে একদিনের মধ্যে কি লাভ হতে পারে? হয় পুরনো টাকা, বকেয়া টাকা ফেরত পেলেন, নাহলে ছোটোখাটো কোনো ইনভেস্টমেন্টে বা লটারিতে হঠাৎ করে টাকা পেলেন, এটাতে লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে।
পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, যেমন চলছিল তেমন চলবে। কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, কুম্ভ রাশির জাতক জাতিকারাদের সন্তান তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম সব ঠিক থাকবে এবং বাড়ি থেকে কোনো কাজ হয়তো শুরু করার চেষ্টা করছেন, সেটা কিন্তু শুরু হবার মুখে এসে যাবে বা শুরু হবে বা শুরু হবার সুযোগ সুবিধে পাওয়া যাবে। বিদ্যার পরিবেশ, কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশে কিন্তু আগামীকাল যেমন চলছিল তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক সমস্যার কোনো খবর নেই, কিন্তু কোনো রকম ব্যয়ের সম্ভাবনা আছে। এবং আরেকটা কি সম্ভাবনা, কর্ম পরিবেশের পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন, শরীরের কোনো অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন, তাদেরও পরিবেশ মনের মতো থাকবে, আপনার আয়ত্তের মধ্যে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এরপরে চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, সন্তানের দ্বারা উপকৃত হওয়ার একটা সম্ভাবনা আছে। কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ কোনো রকম বাধা আসার সম্ভাবনা আছে। অর্থ আসাতে, অর্থ যাওয়াতে কোনো রকম বাধা আসার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ দেখা যাচ্ছে না আগামীকাল। সন্তান, মীন রাশির জাতক জাতিকাদের সন্তান খুব ভালো পরিবেশ থাকবে, খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম। তবে এর মধ্যে একটা কথা আছে, কর্মসূত্রে সন্তানকে দূর স্থানে যেতে হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশই যেমন চলছিল তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, শরীর ঠিক থাকবে বা এবং এদের পিতা বা পিতৃস্থানীয় কারুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো রকম। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলবো, এমনিতে পরিবেশ ভালো থাকবে, তবে কোনো রকম পরিবেশের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মান অভিমানে যাবেন না, কোনো রকম অহংবোধ রাখবেন না আগামীকাল, তাহলে কিন্তু সব কিছু পণ্ড হয়ে যাবে। তাহলে আজকের মতো আগামীকালের রাশিফল এখানেই শেষ করছি বন্ধুরা। আবার আপনাদের কাছে আসবো মঙ্গলবারের রাশিফল নিয়ে 28শে ডিসেম্বর 2021 জন্য। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনার সময় চলছে, সতর্ক থাকুন। নমস্কার বন্ধুরা।